চাকরি ছিল, স্বপ্নও ছিল, কিন্তু সেই চাকরি তাকে দিতে পারেনি মানসিক শান্তি। হতাশা, অনিশ্চয়তা আর বেকারত্বের অন্ধকারে একসময় দিক হারিয়ে ফেলেছিলেন সাইফুজ্জামান সুমন। তবে হার না মেনে মাত্র ১৩০ টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন ছোট্ট এক নার্সারি। আজ সেই ছোট্ট উদ্যোগই পরিণত হয়েছে প্রায় ২০ লাখ টাকার দৃষ্টিনন্দন নার্সারিতে। এই ব্যবসাটা হয়তো বা অনেকে বোঝে না, সুমন ভাইয়ের মাথায় আসছে, সে বুঝতে পারছে এবং সে এই ব্যবসাটা নিয়ে অগ্রসর হচ্ছে। এবং এখানে বেশ কয়েক লক্ষ টাকার, আমি যতদূর জানি ২৫-২৬ লক্ষ টাকার গাছ এখানে রয়েছে। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়ায় প্রায় ৩০ শতক জায়গা জুড়ে গড়ে উঠেছে সুমনের ব্যতিক্রমী এই নার্সারি। সবুজে ঘেরা এই নার্সারিতে রয়েছে দেশি বিদেশি প্রায় ৪০০ প্রজাতির ৩০,০০০-এরও বেশি গাছের চারা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ফুল, ফল, ঔষধি ও বিদেশি দুর্লভ গাছের সমারোহে জায়গাটি এখন প্রকৃতিপ্রেমীদের কাছে এক আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। এক্সপেক্ট করিনি যে আমি এই পেশায় আসবো। আমি এক সময় চাকরি করতাম। তো চাকরি যখন ছেড়ে দেই, চাকরি ছেড়ে দিয়ে বাসায় যখন বেকার হয়ে যাই, আর আমার ছাদে হচ্ছে শখে গাছপালা শুরু করি। তো এটা হচ্ছে ছাদে যখন প্র্যাকটিস করতে করতে একটা সময় যখন আয়ত্তে চলে আসে, তখন চিন্তা করি যে আমি এটাকে বাণিজ্যিক রূপ দেয়া যায় কিনা। সরকারি বাংলা কলেজ থেকে স্নাতক শেষ করার পর ব্র্যাক ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠানে চাকরি করেন সুমন। কিন্তু স্বাধীন চেতা এই তরুণ চাকরির গণ্ডিতে নিজেকে মানিয়ে নিতে পারেননি। চাকরি ছেড়ে বেকার হয়ে পড়লে একসময় হতাশা তাকে ঘিরে ধরে। তবে সেই হতাশাকেই শক্তিতে রূপ দিয়ে তিনি বেছে নেন ভিন্ন এই পথ। নার্সারিতে অনেক ইনভেস্ট প্রয়োজন হয়, তো ওই ইনভেস্টমেন্ট আমার ছিল না। তো একটা সময় যখন আমি হচ্ছে আমার বাড়ির যে লিচু গাছ ছিল, লিচু গাছ থেকে ১০০ কলম কাটি আর ১৩০ টাকা দিয়ে হচ্ছে যে নার্সারির ব্যাগ আছে, বস্তা প্যাকেট, ওই প্যাকেটটা কিনে এনে আমি হচ্ছে ১০০ চারা দিয়ে হচ্ছে শুরু করেছিলাম। তো এভাবেই হচ্ছে আসলে শুরু। মানে আমার মূলত এই নার্সারির মূল যে ইনভেস্টমেন্ট ছিল, প্রথম ইনভেস্টমেন্ট ১৩০ টাকা। ছাদ বাগান দিয়ে শুরু হয় তার নতুন যাত্রা। গাছের প্রতি ভালোবাসা ধীরে ধীরে তাকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখায়। বিভিন্ন নার্সারি ঘুরে অভিজ্ঞতা অর্জন করে প্রশিক্ষণ নেন এবং অল্প পুঁজি নিয়েই শুরু করেন ছোট্ট নার্সারি। তো এখন যেটা দেখছেন আপনি, এটা হচ্ছে ধীরে ধীরে এই ৬ বছরের প্রচেষ্টায় আমি এই জায়গায় নিয়ে আসছি। এই জায়গায় যে ইনভেস্টমেন্ট ছিল, ওই জায়গা থেকে যে প্রফিট আসছে, ওই প্রফিট থেকেই আবার আমি হচ্ছে এই নার্সারিতে নতুন গাছ উৎপাদন করেছি। এভাবে হচ্ছে আস্তে 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 এখন যেটা দেখতেছেন যে ২০-২২ লক্ষ টাকার গাছ আলহামদুলিল্লাহ পড়ে আছে, এটা আমি হচ্ছে আস্তে আস্তেই হচ্ছে এই পর্যায়ে নিয়ে আসছি। প্রতিদিন দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন তার নার্সারিতে। কেউ আসেন দেখতে, আবার কেউ পরামর্শ নিতে। আমার খুব ভালো লাগছে, তাই আমি গতবার ৩০০ সুপারি চারা, কাঁঠাল চারা নিয়েছি ৩০টা, এগুলি নিয়ে লাগাইছি। আমার আরো জায়গা আছে, আমি ওই জায়গায় আরো নিয়ে লাগাবো। সুমনের মতো তরুণরা এগিয়ে এলে কৃষি খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে। তাই কৃষি বিভাগ থেকে এমন উদ্যোক্তাদের সহযোগিতা করার আশ্বাস দেন এই কৃষি কর্মকর্তা। আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে সার্বক্ষণিক পরামর্শ প্রদানের জন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা নাগেরপাড়া ইউনিয়নে তাকে সার্বক্ষণিক পরামর্শ প্রদানের জন্য নির্দেশনা দেওয়া রয়েছে। এবং এছাড়া নার্সারি কার্যক্রমকে বেগবান করার জন্য আমাদের গোসাইরহাটের অন্যান্য ইউনিয়নগুলোতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি। সাইফুজ্জামান সুমনের গল্প যেন নতুন করে স্বপ্ন দেখায় হাজারো শিক্ষিত বেকার যুবককে। ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলে ছোট উদ্যোগও একদিন বড় সফলতায় রূপ নিতে পারে। রাজীব বিশ্বাস, কালবেলা।